হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল লার্ন ইংলিশ। আজকে আমাদের ভিডিওটার টপিক হচ্ছে IELTS স্পিকিং মডিউল নিয়ে। আমরা আজকে পার্ট 1 নিয়ে ডিসকাস করব এবং আজকে আমি একটা টপিক নিয়ে কথা বলবো যেটা হচ্ছে পিপল ইউ স্টাডি অর ওয়ার্ক উইথ। আপনাকে কখনো এই দুইটা একসাথে করবে না, হয় আপনাকে স্টাডি জিজ্ঞাসা করবে, হয়তো ওয়ার্ক জিজ্ঞাসা করবে। যদি আপনার প্রিভিয়াস কোয়েশ্চেনের আনসার যদি বলে থাকেন দ্যাট ইউ আর আ স্টুডেন্ট, মেবি আপনাকে স্টাডি রিলেটেড জিজ্ঞাসা করবে, or if you say that you are working here or there, তখন আপনাকে ওয়ার্ক রিলেটেড কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে। এটা হচ্ছে কাইন্ড অফ চারটা সিমিলার কোয়েশ্চেন্স যেগুলো মোটামুটি আসে, বাট ইট ক্যান বি অলসো চেঞ্জড। কারণ কি, আইএলটিএস মানে হচ্ছে আপনার আনসিন কোয়েশ্চেন্স। এটা যে এরকম আসবে না, এই কোয়েশ্চেনটি আপনাকে হয়তো ঘুরিয়ে দিতে পারে অর সিমিলারও আসতে পারে। হ্যাঁ, ডিপেন্ডস অন দ্য এক্সামিনার, যে মানে সে কীরকম কোয়েশ্চেনটা করেছে। তো এটা জাস্ট একটা আইডিয়া। এখান থেকে আপনি আইডিয়া নিচ্ছেন যে এরকম যদি কোয়েশ্চেন হয়, হাউ উড ইউ আনসার দ্যাট কোয়েশ্চেন, এটাই। আর আরেকটা জিনিস আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কখনোই মুখস্থ আনসার বলা যাবে না, অন্যের আনসার বলা যাবে না। যদি করেন দেন ডেফিনেটলি এক্সামিনার উইল আন্ডারস্ট্যান্ড ইট, উইল ফাইন্ড ইট আউট, অ্যান্ড আপনার যে মার্কিংটা আছে সেটা কিন্তু বাড়ার বদলে কমে যাবে। হ্যাঁ, অনেকেই করেন কি, আপনার এই যে পার্ট ওয়ানটা শুধু আপনার এক্সামিনার মানে হ্যাঁ ইংলিশ লেভেলটা টেস্ট করছে, বাট পার্ট ওয়ানে আপনাকে আপনার রিলেটেডই প্রশ্ন করা হবে যে আপনি কি জানেন, আপনি কি পছন্দ করেন, আপনি লেজার টাইমে কি করেন। হ্যাঁ, ইচ অ্যান্ড এভরিথিং উইল বি অন ইউ। হ্যাঁ, অন্যদের কোনো আনসার এই জন্য আপনাকে বলা যাবে না, এবং আপনি যে প্রিভিয়াস কোয়েশ্চেনের আনসারগুলো দিয়েছেন সেটার সাথে পরবর্তী কোয়েশ্চেনের আনসারগুলো যেন ম্যাচ হয়। এটা যদি একবার এক্সামিনার বুঝতে পারে দ্যাট ইউ হ্যাভ মেমোরাইজড আনসার্স অ্যান্ড এটা কোনো রিয়েল আনসার না, ডেফিনেটলি আপনার পুরা যে একটা যে ইমপ্রেশন ছিল সব শেষ। তো আপনার যা আছে আপনি সেটা নিয়েই বলার প্র্যাকটিস করবেন। আর অবশ্যই স্পিকিং যে মডিউলটা প্র্যাকটিসের উপর ইচ অ্যান্ড এভরিথিং ডিপেন্ডস। কারণ যদি প্র্যাকটিস না করেন, আপনার যদি মুখের জড়তা না কাটতে পারেন, আপনি কখনোই স্পিকিংয়ে ভালো হতে পারবেন না। আপনার ভুল আপনার হবেই। গ্রামার কখনো আপনি 100% বলতে পারবেন না, বাট অ্যাটলিস্ট ইউ ক্যান ট্রাই 70 to 80% যে আপনি গ্রামাটিক্যাল অ্যাকিউরেসিটা মেনটেন করছেন। অ্যাটলিস্ট ইউ আর ট্রাইং। অন দ্যাট কেস ইউ ক্যান মানে ইউ ক্যান ইমপ্রুভ ইউর সেলফ গ্র্যাজুয়ালি। একদিনে তো মানুষ হবে না, এটি মানে মানে একদিনে মানুষ তো ইমপ্রুভ হবে না, রাইট? ইট উড টেক টাইম। তো আপনাকে ধৈর্যহারা হওয়া যাবে না, বি ভেরি পেশেন্ট। কারণ ওই যে বলে না সবরে মেওয়া ফলে আর কি। তো এটি আপনাকে মাথায় রাখতে হবে। ওকে, সো উইথ দিস নাও উই আর গোয়িং টু স্টার্ট উইথ আওয়ার মেইন টপিক। আচ্ছা, তো এখানে আমি কোয়েশ্চেনটাকে একটু আলাদা করে নিই। যদি আপনার কোয়েশ্চেনটা হয় যে হু ডু ইউ স্পেন্ড মোস্ট টাইম স্টাডিং উইথ, হ্যাঁ, সাপোজ এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, কারণ কখনোই একসাথে স্টাডিং অর ওয়ার্ক জিজ্ঞাসা করবে না। হ্যাঁ, আপনাকে পার্ট ওয়ান এক লাইনেও আপনি উত্তর দিবেন না, আবার বেশি বড়ও করবেন না, জাস্ট মেক ইট ইন 2 to 3 লাইনস, দ্যাট উড বি ইনাফ আই গেস। কারণ অনেক রকমের কোয়েশ্চেন আরও করা হয়ে থাকে যেগুলোর আনসার আপনাকে দিতে হবে। ওকে, নাও দ্য কোয়েশ্চেন ইজ হু ডু ইউ স্পেন্ড মোস্ট টাইম স্টাডিং উইথ। আপনি কার সাথে মোস্ট অফ দ্য টাইম স্টাডি করে থাকেন? হ্যাঁ, তা আপনি বলতে পারেন যে আই স্পেন্ড মোস্ট টাইম স্টাডিং উইথ মাই ফ্রেন্ড নেম, একটা নেম বলে দিলেন, XYZ হোয়াট এভার ইট ইজ, আপনি বলে দিলেন। বলার পর বলতে পারেন যে হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড, we have been studying together since our childhood, and that's why I prefer to study with him, as I feel comfortable studying with him. হ্যাঁ, এতটুকু একটু বলতে পারেন। আর যদি আরেকটু অ্যাড করতে চান যে দ্য রিজন ইজ
দ্য রিজন ইজ, আপনি রিজন বলতে পারেন, দ্যাট ডিপেন্ডস অন ইউ। হ্যাঁ, বলতেও পারেন, নাও বলতে পারেন। বললে একটু ভালো হয়, কারণ এক্সামিনার বুঝে যে না, ইউ ক্যান অ্যাকচুয়ালি রিলেট দ্য সেন্টেন্সেস, যেটাকে বলা হচ্ছে প্যারাফ্রেজ। হ্যাঁ, প্যারাফ্রেজটা অনেক ইম্পর্টেন্ট, নট অনলি ইন স্পিকিং বাট অলসো ইন রাইটিং। যে আপনি প্যারাফ্রেজটা হচ্ছে কি, কিছু সার্টেন ওয়ার্ড থাকে, আবার কিছু টেকনিকও থাকে, যে আপনি এক সেন্টেন্সের সাথে আরেক সেন্টেন্সের একটা কানেকশন বিল্ড আপ করছেন। আপনি যেমন আমরা বাংলায় কি, বাংলায় বলে কি বলি, একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সকে কানেক্ট করে বলি, ইংলিশেও কি এটা খুব দরকার। এটা একটা ন্যাচারাল যে কনভারসেশন অর স্পিচ মেক করতে অনেক হেল্প করে। তো আমি কি বললাম, আই স্পেন্ড মোস্ট টাইম স্টাডিং উইথ মাই ফ্রেন্ড নেম XYZ. He is my childhood friend. We have been studying together since our childhood, and that's why I prefer to study with him, as I feel comfortable studying with him. The reason is, to study with him is that he always motivates me. He always motivates and supports me. এইভাবে বলতে পারেন, বাস ডান। দ্য রিজন ইজ টু স্টাডি উইথ হিম ইজ দ্যাট হি অলওয়েজ মোটিভেটস অ্যান্ড সাপোর্টস মি। বাস, আপনার কোয়েশ্চেন আনসার ডান। এখন আমাকে যদি স্টাডিং এর বদলে আমাকে যদি ওয়ার্কিং উইথ দিয়ে কোয়েশ্চেন করা হয়ে থাকে, সো হাউ এম আই গোয়িং টু আনসার দ্যাট? এখানে স্টাডিং এর বদলে সাপোজ চলে আসছে ওয়ার্কিং উইথ। আপনি স্টার্টিংটা এইভাবে বলতে পারেন যে আই স্পেন্ড most time working with my colleague named Ita, for example X, Y, Z, whatever it is. He is not only my colleague but also my childhood friend. I have been very lucky to work with him. হ্যাঁ, তারপর বলতে পারেন যে এখানে আপনি বলতেই পারেন যে আপনার কলিগ যে কিনা আপনার একটা চাইল্ডহুড ফ্রেন্ড, হ্যাঁ, এবং আপনি অনেক লাকি তার সাথে কাজ করতে পেরে। আপনি বলতে পারেন অ্যাজ আই নো হিম ভেরি ওয়েল অ্যান্ড হি অলওয়েজ মোটিভেটস অ্যান্ড সাপোর্টস মি, এভাবে বলতে পারেন। Right. So who do you spend most time working with? I spend most time working with my colleague named XYZ. He is not only my colleague but also my childhood friend. I've been very lucky to work with him as I know him very well and he always motivates me and supports me. Simple answer. এখানে ভয় পাওয়ার কিছুই নাই, জাস্ট আপনাকে আপনার ব্রেনটা একটু কাজে লাগতে হবে অ্যান্ড আপনাকে আপনার ব্রেনটা খুব অ্যাক্টিভ রাখতে হবে, ক্রিয়েটিভ চিন্তা। সাপোজ আপনি মানে দেখেন, আপনাকে কিন্তু এক্সামিনার কখনোই ওয়ার্কিং নিয়ে প্রশ্ন করবে না, কিন্তু আপনাকে প্রশ্ন করবে কখন, যদি আপনি আগের কোয়েশ্চেনগুলোতে বলে থাকেন দ্যাট ইউ হ্যাভ আ ওয়ার্ক এক্সপিরিয়েন্স। অন দ্যাট কেস আপনাকে এই কোয়েশ্চেনটা করতে পারে। অর যদি আপনি বলে থাকেন এক্সামিনার কাছে দ্যাট ইউ আর ওয়ার্কিং হিয়ার অর দেয়ার, তখন আপনাকে প্রশ্ন করতে পারে ওয়ার্কিং। আর যদি বলেন যে না, ইউ আর আ স্টুডেন্ট, অন দ্যাট কেস আপনাকে স্টাডিং রিলেটেড প্রশ্ন করবে। তাই আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আপনার যে কোয়েশ্চেনের যে প্যাটার্নগুলো হচ্ছে ওগুলো এক্সামিনার আপনার প্রিভিয়াস কোয়েশ্চেনের উপর কি বেসড করে কি করছে এবং করবে। আর আপনাকে পার্ট 1 এর জন্য এক সেন্টেন্সও বলা যাবে না, বাট আপনাকে অ্যাটলিস্ট 2 থেকে 4 বা হাইস্ট 5 সেন্টেন্সে বলে জিনিসটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে অ্যান্ড ট্রাই টু রিলেট দ্য সেন্টেন্স উইথ ইচ আদার। মানে একটা সেন্টেন্স যে বলছেন তার সাথে আরেকটা রিলেশনটা কিভাবে টানবেন, হ্যাঁ, এই জিনিসটা যদি শিখতে পারেন এইটা আপনার মার্কসটাকে অনেক ইমপ্রুভ করতে পারে। আচ্ছা, now the next question is, what kinds of things do you study or work on with other people? যদি আমাদেরকে স্টাডি নিয়ে যদি জিজ্ঞাসা করা হয় এই কোয়েশ্চেনটা, তাহলে আমি কিভাবে আনসার করব? হ্যাঁ, এই কোয়েশ্চেনের মিনিংটা হচ্ছে যে আপনি অন্যান্য মানুষদের সাথে কি টাইপের জিনিস নিয়ে স্টাডি করে থাকেন বা কোন কোন বিষয়ের উপর স্টাডি করে থাকেন। তো আপনি এখানে ফার্স্টে যে এই কোয়েশ্চেনের আনসার এই লাইন দিয়ে স্টার্ট করতে হবে, ইটস নাথিং লাইক দ্যাট। আপনি এখানে ন্যাচারাল কনভারসেশন হলে যেভাবে বলতেন সেটাই আপনি করবেন। আপনি বলতে পারেন যে
অ্যাজ আ বিজনেস স্টুডেন্ট, কারণ এখানে কি কাইন্ড জানতে চেয়েছে, ধরনটা জানতে চেয়েছে। কাইন্ড মানে কি ধরন, যে আপনি কোন বিষয়ের উপর বা কোন টাইপের পড়ার উপর কি মানুষের সাথে স্টাডি করে থাকেন বা অন্যান্য মানুষদের সাথে কি স্টাডি করে থাকেন। তো আপনি বলতে পারেন যে অ্যাজ আ বিজনেস স্টুডেন্ট, অর যদি আপনার বিজনেস স্টুডেন্ট মনে না থাকে আপনি বলতে পারেন যে বিবিএ স্টুডেন্ট। অ্যাজ আ বিজনেস স্টুডেন্ট আই ইউজুয়ালি, হ্যাঁ, ইউজুয়ালি দিয়ে কি সাধারণত, যে আই ইউজুয়ালি ডিসকাস, অ্যান্ড যেহেতু স্টাডির কথাও বলেছে সো স্টাডির কথাটাও আনতে হবে আপনাকে। আই ইউজুয়ালি ডিসকাস অ্যান্ড স্টাডি অন সার্টেন বিজনেস টপিক্স ফর এক্সাম্পল দিয়ে বললেন যে ফাইন্যান্স, তারপর হচ্ছে মার্কেটিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট and many more with my batchmates. হ্যাঁ, আপনি ছেলে ক্লাসমেটসও বলতে পারেন, যেহেতু ভার্সিটি স্টুডেন্ট, সো ব্যাচমেট সাউন্ডস গুড। As a business student or BBA student, I usually discuss and study on certain business topics, for example, finance, marketing, accounting, management, and many more with my batchmates. Sometimes there are many assignments, there are many projects, assignments, and presentations that we need to work together, and it is necessary to make it is necessary to study together with other people in the class, in the class or in the classroom, যেটাই আপনি প্রেফার করেন বলতে পারেন। As a business student or BBA student, I usually discuss and study on certain business topics, for example, finance, marketing, accounting, management, and many more with my batchmates. Sometimes there are many projects, assignments, and presentations that we need to work together, and it is necessary to study together with other people in the class. এখন যদি আমাকে প্রশ্ন করা হয় যে হোয়াট কাইন্ডস অফ থিংস ডু ইউ ওয়ার্ক অন উইথ আদার পিপল, যে কোন টাইপের কাজ আপনি অন্যান্য মানুষদের সাথে করে থাকেন, সেম স্টাডির মতোই, জাস্ট আপনাকে স্টাডির জায়গায় চলে আসবে কি ওয়ার্ক, এবং আপনি চাইলে সেম প্রসেস ফলো করতে পারেন। কিভাবে? আমি বলেছিলাম যে আমি একটা বিজনেস স্টুডেন্ট বা বিবিএ স্টুডেন্ট, তাহলে আপনি এখানে বলতে পারেন যে অ্যাজ অ্যান এমপ্লয়ি অফ সেলস ডিপার্টমেন্ট, or আপনি বলতে পারেন অ্যাজ আই ওয়ার্ক ইন সেলস ডিপার্টমেন্ট। হ্যাঁ, তো I usually discuss and work on to increase the sales of the company with my colleagues of that department. তারপর আপনি বলতে পারেন যে when the discussion creates bonding and helps to make strategy to increase our sales. এবার বলতে পারেন as an employee of sales department, I usually discuss and work on to increase the sales of the company with my colleagues of that department. The discussion creates bonding and helps to make strategy to increase our sales. Last আপনি বলতে পারেন যে as we have to reach or achieve the targets per month. হ্যাঁ, এইভাবে আপনি আপনার আনসারগুলো মেক করতে পারেন। As an employee of sales department, I usually discuss and work on to increase the sales of the company with my colleagues of the department. The discussion creates bonding and helps to make strategy to increase our sales as we have to reach or achieve the targets per month. হ্যাঁ, তো per month হবে, sorry. Okay, so that's all for this one.